হ্যাঁ মিডিয়া চালু আসেনি, চালুরা একটা তত্ত্ব দেয়, এটা ছেড়ে দিবা। একটা তত্ত্ব শুনেন, আজকে আপনাদের কেন দুইজন লোক আয়া হুজুর আমরা ধরা খাইছি। কিতাব ধরা খাইছে, আমরা জায়গা মতো ধরা খাইছি। কিতাব ধরা খাইছিল, আমরা প্রতারকের চক্রান্ত পড়ছি। কারণ প্রতারক যে বাইরেছে, আমি তো আগে একা একা চিল্লাইতাম, মানে হয়তো আপনার সাথে প্রতারণা করে। এখন আরিফ বিন হাবিব এই প্রতারকের চক্রের কাছে শিকার। কারণ আমরা যে ছোট্ট একজন হুজুর বাইরেছে, আপনার মমি সিংহের আর আমরা রফিকুল ইসলাম মাদানী ছোট্ট লিখে দিছে, জাল আছে না নাই? এই ছোট্ট হুজুরের বিরুদ্ধে হন লাগছে, প্রতারক চক্র তার পিছনে লাগছে। এরপরে বাংলাদেশের অসংখ্য আলেমদের পিছনে প্রতারক চক্র নামছে। প্রতারক চক্রের যে কত ধরনের প্রতারকের চক্রান্ত, এটা কল্পনা করতে পারবেন না। আজকে ঘটনা শুনে আগামীকালকে আমার মাহফিল হলো চাঁদপুর কমিটি ফোন দিয়ে হুজুর আমরা তো ফোন দিলাম আপনার এক খাদেমে টাকাটা বড় ভালো দিতাম। আমি কোন নাম্বারে ফোন দিছি? ইমুক নাম্বার। আমি আস্তা করলে এই নাম্বার তো আমাদের কেউ নাই, নাম্বারটা দেন। নাম্বার দিছে বলে আমরা গাড়ির বসে আসার সময় ফোন দিছি, দেখলাম জি হযরত কোথা থেকে বলছিলেন? আপনারা কি? আমরা আগামীকালকের মাহফিলের কমিটি। আমরা তো কি চা? আপনি বলছেন টাকাটা পাঠাইতে। আমি তো আশরাফি হুজুরের সাথী, টাকাটা পাঠাইতে হুজুর। তে যদি আশরাফির সাথে হয় আমি কেডা? হ্যাঁ আশরাফি হুজুর আমি কেডা? তখন পোস্টার দেখে পোস্টার থেকে নাম্বার নিয়ে যায়, নাম্বার নিয়ে আগের দিন মাহফিল কমিটিতে কইবো যে টাকাটা পাঠাইতে পাঠাইতে হুজুরে ফোন দিছে, হুজুরের সাথী। সাবধান সাবধান, পোস্টার থেকে পর্যন্ত নাম্বার নিয়ে প্রতারণা শুরু করছে। গেল এক প্রতারণা। দুই নম্বর প্রতারক হলো ফেসবুকে আমাদের চেহারা দিয়া, আমাদের প্রোফাইল পিকচার দিয়ে সেম নামে আইডি খোলা হয়। এরপরে ফেসবুকে লেখা হয় যে আমাদের কিছু ডেট কেলে আছে, তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর এই বাঙালি হলো হুসুড়ে বাঙালি, যাচাই নাই বাছাই নাই, ফোন দিয়া টাকা পাঠায় দেয়। খানায় দরাটা খাইয়া হয় হুজুর দরা খাইছি, খার ভালো করে খা, ভালো করে দরা খা। আমরা যাচাই বাছাই করবেন না, ঠাস করে আপনি। এরপরে আমরা তো ভিডিও কলে কথা কইছি, এই জায়গাটা মাইরা দেয় ব্রেক মেরে ভিডিও কলে কথা বলছেন। ভিডিও কলে কেমনে কথা কই, কতজন আমরা শুনতেছি, আমরা নিজেরাই প্রতারকের কাছে ফোন দিচ্ছি। কারণ আমি তো চিন্তা করে আছি ভিডিও কলে কোন সময় কথা বললাম, আমার তো পুরো মাথা নষ্ট, কিভাবে সম্ভব? এর সাথে ফোন দিয়ে আমরা বুঝতে পারি কেমনে কথা কয়। তখন এরা আমরা লোক দিয়ে ফোন দিলাম, ভাই টাকা তো ফাটাবো হুজুর, একটু দেখতে চাই, কত ভিডিও কল দেন। এখন বোঝা দরকার কেমনে হে দেয়, কারণ আমি তো এখানে বসা। এখন করছে কি, আমার যে ফেসবুকের আগের কিছু লাইভ আছে, মোবাইলে যে লাইভ দিছি আমি, এই প্রতারক এই লাইভ গুলার সামনে না পিছনের ক্যামেরা দিয়া এই লাইভের মধ্যে ধরে রাখে। ধরে ভাই যে হুজুর দেখছেন বেশি সময় কথা বলতে পারে, হুজুর ব্যস্ত হইয়া ফোন না, কারণ বেশি সময় রাখতে পারবো না, 3 থেকে 4-5 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারে। এরপরে পাবলিকের হয় দেখছেন নি, আপনি ও হুজুরে দেখছি, কত তাড়াতাড়ি টাকা পাঠান, বাস 20,000-30,000 ফাটাইয়া এরপরে মোবাইলটা মেরে দে ব্লক। এখন তার হয় না, পরে আমরা ফোন দিয়ে হুজুর এতদিন এত তারিখে কথা বলছি, ভিডিও হলে কথা বলছি, এখন মেজাজটা কেমন গরম হয়। এজন্য সাবধান করতেছি, প্রতারকের চক্র থেকে আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করে। আমি বারবার বলে দিচ্ছি, আরে মিডিয়ার লোকেরা এডি কই ইডি ছাড়ে না, এরা প্রতারকের সুযোগ করে দেয়। এডি ছাড়বেন বালা কইরা, পুরা পুরা ছাড়বেন, হ্যাঁ পুরা পুরা ছেড়ে দিবেন। কারণ মানুষ কি পরিমাণ প্রতারকের চক্রান্তে পড়তেছে কল্পনা করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে প্রতারক চক্রতে হেফাজত করুন। প্রোগ্রামের দরকার হলে ডাইরেক্ট যাবেন আমার মাদ্রাসা, এক মাদ্রাসা করছি কে দেখাইবেন। বাংলাদেশের ইতিহাস করছি মাত্র 2 মাসে না 4 মাসে 2 বিল্ডিং করছি আমি, একটা 100 আর একটা 100, এবং সম্পূর্ণ টাকা হইল ওয়াজের টাকা। এর মধ্যে 8 লাখ টাকা পাইছি আমি, আমার বক্তবিন্দুরা বিদেশ থেকে দিছে। এর বাহিরে 1.5 কোটি টাকা খরচ করছি সব ওয়াজ মাহফিল করে, একটা টাকাও কেউ দেয় নাই, শুধু 8 লক্ষ টাকা বাজে। মাদ্রাসা যাবে নিকেন গিয়ে কথা কইবেন আমি নাস্তা করাম, আপনারা আইলে আমরা তো বালা বয়া খাওয়ান, আমরা তো খাওয়াম, আপনারা খাইয়া মাইয়া ফান্টার মুখ দিয়ে আবার ঠান্ডা মাথায় প্রোগ্রাম লয়ে যাবে। প্রতারকের চক্রান্ত থেকে আল্লাহ আপনাদের হেফাজত করুন, আমিন। আচ্ছা মেলার সময় কথা কইছি, আমার পরে বক্তা আছে, হ্যাঁ আচ্ছা এটা বলতেছি 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করি, এটা কিন্তু ইউটিউবে এত সারা পায় না। যখন আজানটা দিই, এটা যখন ইউটিউবে যায়, আমরার বড় বড় কিছু তসবিহওয়ালা শায়েখরা আছে, এরা রাতে ভিডিও করে, দেখছো নি এটা ওয়াজ করে না, খালি আজান দেয়, খালি আজান দেয়। আমি কি সারা মাহফিলে আজানই দেই না ওয়াজ করলাম? অথচ কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলো এটা দেয় না, আজানটা যায় ইউটিউবে, আর আমরা ইচ্ছা মতো গালাগালি করি। এই জন্য আজানের জন্য আবদার করেন না, একটা সঙ্গীত শোনাইলে, সঙ্গীত একটা শোনাইলে, মোবাইলটা কই আমার, হ্যাঁ মোবাইলটা কই, হ্যাঁ আজানের কথা আবদার করেন, আজান দিব না, কইলো দিব না, কইলো দিব না, কইলো আমি দিব না, একটা সঙ্গীত গাইতে পারি সর্বোচ্চ আপনাদের আবদার রক্ষার জন্য, সর্বোচ্চ। এখন একটা আবদার রক্ষার জন্য একটা সঙ্গীত গাই, কি গাইতাম? নরম না গরম হয়ে নাই না, গরম হয়ে নাই তো আবেগের দরকার নেই, গরম হইয়া হইয়া আপনারা আমরা তুললে সেটা পরে চেষ্টা করে, হ্যাঁ
আচ্ছা একটা সঙ্গীত কিতা গাইতাম শুনছেন? আচ্ছা একটা সঙ্গীত গাই, আমি ইদানিং ওইটা গাইছি খুব। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই আছে শুধু ভিল। ঠিক নেই? মতি ঝিলে মতি নেই আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই আছে শুধু ভিল। ঢাকা শহর খোলা তাকে ঢাকা নাহি রয়, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম। সিংহ নেই তবু সে কি মহিম সিংহ নয়, সিংহ নেই তবু সে কি মহিম সিংহ নয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কর্ণফুলের কানে ফুল দেখেনি তো কেউ, বুড়ি গঙ্গায় ঘুরি নেই আছে শুধু ঢেউ। কর্ণফুলের কানে ফুল দেখেনি তো কেউ, বুড়ি গঙ্গায় ঘুরি নেই আছে শুধু ঢেউ। পদ্ম চারা নদী নাম পদ্মা কেন কয়, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।